আমন্ত্রণ জেলার সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অনেকে, ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ৪ ঘণ্টা ঢাকা ময়মনসিংহ যোগাযোগ বন্ধ। আশুলিয়ায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ৪ ডাকাত আটক, জ্যাকেট ওয়াকিটকি উদ্ধার। এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্যাম্পাস সংলগ্ন এলাকা ও উপজেলার একাংশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল থেকেই শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন জোবরা এলাকা। গতরাতে শুরু হওয়া সংঘর্ষের রেশ ধরে সকাল থেকেই সংঘর্ষ চলে। দুপুর ২টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত চবি ও এর আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে ৪ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। গতরাতের ঘটনার বিচারের দাবি জানান তারা। আমরা দেখতে পাচ্ছি যে গতকাল রাত 11টা থেকে এখন পর্যন্ত এরকম পাল্টা হামলা চলতেছে। প্রধান উপদেষ্টার এলাকা এটা, তারপরও এই অবস্থা যদি হয়, এটার দায়ভার কি প্রধান উপদেষ্টা বা আমাদের উপদেষ্টা মন্ডলীর উপর পড়ে না? আমরা মেয়েরা চাচ্ছি যারা হলে আছি তারা চাচ্ছি যে কটেজের মেয়েরা যাতে হলে চলে আসে। ওরা তো নিরাপত্তা নাই, ওদের ইউনিভার্সিটি থেকে কোনো নিরাপত্তা দিচ্ছে না, আপনার কোনো প্রশাসন নাই, প্রশাসন আবার এরা কোনো পুলিশ দিচ্ছে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েছে শাখা ছাত্রদল। এ ঘটনায় ৪ ঘণ্টা ফরম বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। সকাল ৯:৩০ থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা গেছে। এতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি। বেলা 11টার দিকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যান সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন শিক্ষার্থী। তারা তালা খুলতে ছাত্রদল নেতাদের অনুরোধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মঈনুদ্দিন এসে ফর্ম বিতরণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের বলে যান। পরে দুপুর 2টা থেকে পুনরায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়। মূলত প্রথম বর্ষে যারা 24 বর্ষের স্টেশনে যারা ভর্তি হয়েছে এরা রাকসু ফি দিয়েছে, কিন্তু তাদেরকে তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কিন্তু আমাদের রাকসু নির্বাচন কমিশনের নেই এবং প্রশাসন নেই। ছোট ভাইরা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের 25 তারিখেই আমরা নির্বাচন করতে চাই। আমরা কিন্তু যে ডেট বিলম্ব করবো বা পিছাই নেবো এটা কিন্তু আমরা চাই নাই। সবশেষ তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম কি এখনো বন্ধ আছে? শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, আমরা দেখেছি যে দুপুর 1টার দিকে বিভিন্ন সংগঠন শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে তালা দেওয়া ছিল তা ভেঙে প্রবেশ করে এবং 1টার দিকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আসেন, এসে নির্বাচনে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের নির্দেশনা দেন ফর্ম বিতরণের জন্য এবং আমরা দুপুর 2টা থেকে ফর্ম বিতরণ কার্যক্রম দেখেছি এবং 5টা পর্যন্ত যেটা চলার কথা ছিল, যেহেতু সকাল থেকে 2টা পর্যন্ত বন্ধ ছিল, তার প্রেক্ষিতে আরও 2 ঘন্টা বৃদ্ধি করে সন্ধ্যা 7টা পর্যন্ত ফর্ম বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন। আরেকটা বিষয় সুমনা যদি জানিয়ে রাখি যে বিকাল 5:30টার দিকে সিনেট ভবনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে নির্বাচন কমিশনার কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানেই আসলে নির্ধারিত হবে যে প্রথম বর্ষের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। যদি সেখানে সিদ্ধান্ত হয় যে নির্বাচনে তারা
তারা অংশগ্রহণ করবে সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে, তবে তফসিলে কিছুটা পরিবর্তন হতে পারে এরকমটি আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যারা রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমরা দেখতে পাচ্ছি মোস্তাফিজুর রহমান জাহিদকে সহ সাধারণ সম্পাদকও রয়েছে, তারা আসলে বসছেন। তারা 5:15টার দিকে একটা প্রেস কনফারেন্স করবে তাদের পক্ষ থেকে, করে তা আসলে বিস্তারিত আসলে জানাবেন যে কি হচ্ছে। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে তার পাশেই কোষাধ্যক্ষর কার্যালয়ের পাশেই আমরা দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে, তারাও সেখানে রয়েছেন। এবং মূলত আমরা 5:30টার পরেই আসলে বুঝতে পারবো যে আসলে রাকসু নির্বাচনের মোড়টা কোন দিকে নিচ্ছে এবং কবে কি হবে সেটাও আমরা 5:30টার পরে যখন সিনেট ভবনে আলোচনাতে বসবে সকল প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচনে সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করছেন তারা, তারপরে আসলে আমরা জানবো যে আসলে নির্বাচন তফসিল পুনর্বিন্যাস হবে কি হবে না, বা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেই সকল বিষয় জানা যাবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সুমনা। আদনান, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 4 ঘন্টার পর ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ সচল হয়েছে। এর আগে 3 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে সকাল 11:30টার দিকে ময়মনসিংহের জব্বারের মোড়ে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। দুপুর 1টা থেকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি আটকে রাখে শিক্ষার্থীরা জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের 10ম গ্রেডের পদগুলো শুধুমাত্র কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়াও কোনো ডিপ্লোমাধারীরা যেন নামের পাশে কৃষিবিদ পদবি ব্যবহার করতে না পারেন সে বিষয়েও তারা সরকারের কাছে সুনির্দিষ্ট পদক্ষেপের দাবি জানিয়েছেন। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় 1 ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। এখন চট্টগ্রাম বন্দরের নতুন অবস্থান 68তম। 2024 সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে এই তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। শনিবার 100 পোর্টস 2025 শীর্ষক বিশেষ প্রকাশনায় এই তালিকা প্রকাশ করা হয়। লয়েডস লিস্টের প্রকাশনায় চট্টগ্রাম বন্দর বিষয়ে বলা হয়েছে, 2024 সালে এই বন্দর 32,75,000 একক কন্টেইনার পরিবহন করেছে। 2023 সালে কন্টেইনার পরিবহন হয় 30,50,000। সে হিসেবে কন্টেইনার পরিবহন বাড়লেও কমেছে বন্দরটির আন্তর্জাতিক অবস্থান। চাঁপাইনবাবগঞ্জে আবারও অস্বাভাবিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি। শনিবার থেকে রোববার সকাল পর্যন্ত 24 ঘন্টায় পানি বেড়েছে 19 সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শনিবার সকাল 9টায় পদ্মা নদীর পাংখা পয়েন্টে পানির সমতল ছিল 20.25 মিটার। সেখানে 19 সেন্টিমিটার বেড়ে রোববার সকাল 9টায় পানির সমতল হয়েছে 20.44 মিটার। তবে এখনও পানি বিপদসীমার 1.61 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 4 দিন ধরে ধারাবাহিকভাবে পানি বাড়ছে পদ্মা নদীতে। এ 4 দিনে পানি বেড়েছে 45 সেন্টিমিটার। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 5 দিন গঙ্গা পদ্মা অববাহিকায় মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে আগামী 5 দিন পদ্মা নদীতে পানির সমতল বাড়বে, তবে তা বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা নেই। পাবনার ঈশ্বরদীর মানিকনগর এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় স্থানীয় বিএনপি অফিস ভাঙচুর, গুলিবর্ষণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী নবী, রতন ও পলাশের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী স্থানীয় বিএনপির অফিস ভাঙচুর ও 2টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ সময় গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে তারা। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। আশুলিয়ায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে 4 ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক ডাকাত সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে র্যাবের 2টি জ্যাকেট, একটি চাকু ও ওয়াকিটকি। শনিবার রাতে আশুলিয়ার বাইপাইল মোড় থেকে তাদের আটক করে ঢাকা জেলা উত্তরের ডিবি পুলিশের সদস্যরা। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সম্প্রতি সাভার আশুলিয়া অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল মোড় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় 4 ডাকাত সদস্যকে আটক ও কিছু মালামাল উদ্ধার করে পুলিশ। জেলার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত অনেকে, ক্যাম্পাসে 144 ধারা জারি। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, 4 ঘন্টা ঢাকা ময়মনসিংহ যোগাযোগ বন্ধ। আশুলিয়ায় র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে 4 ডাকাত আটক, জ্যাকেট ওয়াকিটকি উদ্ধার। দর্শক, এই ছিল জেলার সংবাদে।